কিতাব খুলে পৃষ্ঠা উল্টাবার আর সময় নাই। এখন একটাই প্রয়োজন পড়ে গেছে, আমলের জিন্দেগি তৈরি করা। একটাই প্রয়োজন পড়ে গেছে, আল্লাহ পাকের পক্ষে আসা, রাসূলের পক্ষে আসা, হকের পক্ষে আসা, ন্যায়ের পক্ষে আসা। ঠিক না বেঠিক? কারণ আজকে আমরা মুসলমান আমলের জিন্দেগি তৈরি করি না, আমরা নিজেরা পরিবর্তন হইনি। আজকে যারই কারণে আল্লাহ পাক এত গজব পাঠাচ্ছেন। কি ঠিক না বেঠিক? এই যে করুণা, এটা আর গজব না রহমত? জোরে বলে, এটা গজব। এর আগে আমফান, আইলা, লাইলা, বনে বুলবুল, কি ঠিক না বেটি, সাইক্লোন আল্লাহ পাক পাঠিয়েছিলেন, এগুলো রহমত না গজব? এই আজকের কথা বলছি ভাই, 16ই কার্তিক পার হয়ে গেছে, এখন 17ই পড়ে গেছে ভাই। এই 16ই কার্তিক এই খালি গায়ে আমি আপনি ঘুরে বেড়াতে পারতাম? জোরে বলবেন, পারতাম না। কিন্তু খালি গায়ে ঘুরে বেড়াতে হচ্ছে, ঠিক না বেঠিক? এই ঠান্ডায় ঠান্ডা নাই, অটাইমে ঠান্ডা, গরমে গরম নাই, অটাইমে গরম। এটা রহমত না গজব ভাই? জোরে বলবেন, গজব। আসছে কাদের জন্য? এই আওয়াজ দেন, আসছে আমার আপনার কর্মের কারণে। এটা আমার আপনার কর্মের ফল। অনুরোধ করছি ভাই, এখনো সময় আছে, পরিবর্তন হন। এখনো সময় আছে, পরিবর্তন হন, আমলের জিন্দেগি তৈরি করুন। তবেই কিন্তু কামিয়াবি পাবো, তবেই কিন্তু নাজাত পাবো। আর তা না হলে সব শেষ, সব শেষ। আল্লাহ নবী দেন, নবী তো 1400 বছর, 1450 বছর আগে সব তো সতর্ক করে দিয়ে গেছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলে, এ কাজ করো না, এটা করো, ওটা করো না, এটা করো, এটা না জায়েজ, ওটা জায়েজ, এটা হারাম, ওটা হালাল, বেঁচে চলো। কি বলেননি? তারপরও কি আমি আপনি মুসলমান মানছি? জোরে বলবেন, মানছি? মানছি না। তাই সকলকে অনুরোধ করে বলছে, এখনো সময় আছে ভাই, পরিবর্তন হন, আমলের জিন্দেগি তৈরি করুন। রাসূল পাক তো জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন, এটা না জায়েজ, এটা জায়েজ, এটা হালাল, এটা হারাম। এই ব্যক্তিটা নাইবে ইবলিস, এই ব্যক্তিটা নাইবে নবী। তোমরা এর সোহবতে বসো, এর সোহবতে বসো না। নিজের ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করো, তবেই তো কামিয়াবি। আল্লাহ নবী দেন, নবী পাকের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক নিষেধ করলেন, হে আমার সাহাবা আলী, যে হুজুর তুমি শিকার করতে যাও, যে হুজুর এদিকে যাবে না, ওদিকে শিকার করতে যাবে না, আমি রাসূল তোমাকে নিষেধ করছি, যেও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, তাই তো রাসূল পাক কেন নিষেধ করলেন, কেন বারণ করলেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ ভাই, যদি আজকে আমি আপনাদের বলি ভাই এদিকে যাবেন না, আপনারা সব সময় এদিকে থাকবেন, কিছু কিছু মানুষ এদিকে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কেন নিষেধ করেছে? দেখি তো, যাই তো, একটু যাই। রাসূল পাকের সাহাবা চিন্তা করেছে, চিন্তায় পড়ে গেলেন, রাসূল পাক নিষেধ করলেন কেন? একদিন শিকার করতে বেরিয়েছেন, একদিন শিকার করতে বেরোলেন, দেখা যাক রাসূল পাক নিষেধ করলেন কেন? আমি ওদিকেই যাব, আমি ওদিকেই যাব। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান, আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর শিকার করার জন্য রাসূল পাক যেদিকে নিষেধ করেছিলেন ওই দিকে রওনা দিয়ে দিলেন। হেঁটে 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 বহু দূর চলে গেলেন, কোনো জঙ্গল দেখতে পান না, শুধু মরুভূমি আর মরুভূমি। কিছু দূর গিয়ে গেলেন, যাবার পরে দেখতে পান কিনা শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। বহু দূরে একটা গাছ আছে। রাসূল পাকের সাহাবা হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন, ওই গাছের নিচে গিয়ে একটু আরাম করব, একটু বিশ্রাম করব। আল্লাহ নবী দেন, নবী সাহাবা হেঁটে 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 গিয়ে ওই গাছের নিচে গিয়ে একটু আরাম করেছেন। একটু তন্ত্রা ভাব চলে এসেছে, গুম 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 ভাব চলে এসেছে। হঠাৎ কানে আওয়াজ আসতে লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের সাহাবা ঘুমটা ভেঙে গেল।
কি ব্যাপার কি ব্যাপার, এত বড় মরুভূমি, কোন জায়গায় বাড়ি ঘর নাই, কোন জায়গায় মানুষ দেখতে পাচ্ছি না, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা শরীফটা কে পড়ে? রাসূল পাকের সাহাবারা অবাক হয়ে গেলেন, খুঁজতে আরম্ভ করলেন, চারিদিকে দেখছেন কোন জায়গায় মানুষ দেখতে পান না, কিন্তু মানুষের মতো এই আওয়াজ কণ্ঠটা কোথায় থেকে ভেসে ভেসে আসছে। তিনি খুঁজতে খুঁজতে দেখেন যে গাছের নিচে আরাম করছিলেন, যে গাছের নিচে বিশ্রাম করছিলেন, ওই গাছের উপরে ছোট্ট একটা পাখি, খুব সুন্দর দেখতে, ওই পাখিটা এই কলেমা শরীফ তেলাওয়াত করতে লেগেছে। ছোট্ট একটা পাখি, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, কলেমা শরীফ পড়ছে। রাসূলের সাহাবা মনটা চাইলো এই পাখিটাকে আমি ধরবো, এই পাখিটাকে আমি ধরবো, ধরে নিয়ে খাঁচাই বন্দি করে রাখবো। আমি রাসূলের সাহাবা যখন বাড়িতে থাকবো, আমি রাসূলের প্রশংসা করবে, আল্লাহ পাকের তারিফ করবে, এই পাখিটা আমি রাসূলের সাহাবা শুনবো। পাখিরা ধরার জন্য গাছে উঠেছে, গাছে উঠেছে, ধরতে গেলেন, উড়ে গিয়ে এই ডালে চলে আসলো, আবার এই ডালে গেলেন, উড়ে গিয়ে এই ডালে চলে আসলো, আবার উঠলেন, ধরতে গেলেন, পাখিটা উড়ে চলে গেল। কিছু দূর যাবার পরে দেখছে পাখিটা মরুভূমিতে বসে কি যেন খাচ্ছে, কি যেন খাচ্ছে। রাসূল পাকের সাহাবা মনে মনে ভাবলেন, এই একটা মৌকা পেয়েছি, পাখিটা আহার করছে, আমি পিছন দিক থেকে গিয়ে চুপি চুপি গিয়ে পাখিটাকে ধরে ফেলবো। রাসূল পাকের সাহাবা আস্তে আস্তে পাখিটার পিছন দিয়ে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন, কাছাকাছি গিয়ে দেখছেন পাখিটা যে জিনিসটাকে খাচ্ছে, আহার করছে, ওই খাদ্যটা কোনো খাবার ছিল না, ওই খাদ্যটা হচ্ছে একটা নোংরা ছিল, গু খাচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবা ঘৃণায় পড়ে গেলেন, ছা ছা ছা, এই পাখি কিছুক্ষণ আগে কলেমা শরীফ পড়ছিল, আল্লাহ পাকের তারিফ, রাসূলের প্রশংসা করছিল, এখন নোংরা খাচ্ছে। আমি রাসূলের সাহাবা এই পাখিটাকে ধরবো না, এই পাখি ধরবো না। চলে গেলেন, আবার শিকার করার জন্য হাঁটতে আরম্ভ করেছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকার করার জন্য আবার হাঁটতে আরম্ভ করলেন। হেঁটে 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 যাচ্ছেন, কিছুটা দূর যাবার পরে তিনটে কুয়া দেখতে পান। মধ্যখানের কুয়াটা শুকনো, ডান দিকের কুয়াটা, মধ্যখানের কুয়াটাকে টপকে গিয়ে বাম দিকের কুয়ায় পানি দেয়, বাম দিকের কুয়াটা বিচখানের কুয়াটাকে টপকে গিয়ে ডান দিকের কুয়াটাতে পানি দেয়। রাসূলের সাহাবা অবাক হয়ে গেলেন, কিছুই বুঝতে পারলেন না। সন্ধ্যা নেমে আসছে, শিকার করতে হবে। আমি শিকার করে নিয়ে রাসূলের দরবারে যাই, আজকে শিকার পাচ্ছি না, রাসূলের দরবারে কোন মুখ নিয়ে যাব? হেঁটে 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 যাচ্ছেন, বহুত দূর দেখতে পান একটা বিরাট বড় জঙ্গল আছে। রাসূলের সাহাবা হেঁটে 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 ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পান কিনা একটা বিরাট বড় পাথর, বিরাট বড় পাথর শূন্য করে ভাসছে। রাসূলের সাহাবা তোলাটাকে ভালোভাবে চেক করতে লাগে, কি ব্যাপার কি ব্যাপার, এত বড় পাথর, এত বড় পাহাড় শূন্য করে ভাসছে, কি ব্যাপার কি ব্যাপার। তিনি লক্ষ্য করেন ওই পাথরটা থেকে চুলের মতো একটা সরু সুতো আসমানের দিকে উঠে গিয়েছে। রাসূলের সাহাবা শিকারে পেলেন না, সন্ধ্যা হয়ে আসছে, খালি হাতে বাড়িতে ফিরে গেলেন, খালি হাতে বাড়িতে ফিরে গেলেন। ওই সময় যখন বাড়িতে ফিরে যাচ্ছেন, নিজের হুজরাখানায় প্রবেশ করবে, হঠাৎ রাসূল পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেছে। কি ব্যাপার আলী, শিকার কই? খালি হাতে কেন শিকার গেল? কোথায় খালি হাতে কেন গো? হুজুর বিয়াদবি মাফ করবেন। তার মানে
তার মানে আমি তোমাকে নিষেধ করেছিলাম দিদিকে যে তুমি ওইদিকে গিয়েছিলে, যে হুজুর বিয়াদবি করে ফেলেছি। কে বলছে গো? কে বলছে? রাসূলের সাহাবা যে হুজুর বিয়াদবি করে ফেলেছে। রাসূল পাক ফরমাচ্ছেন, বাবা আলী ঠিক আছে বাবা, তুমি ওইদিকে গেলে কি দেখলে আমি রাসূলকে একটু বলবে? কি দেখলে আমাকে একটু বলবে? রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, হুজুর মরুভূমি ময়দান হেঁটে 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 যাচ্ছে, শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, বহুত দূরে একটা গাছ দেখলাম, মনে মনে ভাবলাম ওই গাছের নিচে গিয়ে একটু আরাম করব, বিশ্রাম নেব। হুজুর গাছের নিচে গিয়ে বিশ্রাম নিলাম, একটু আরাম করছি, তান্তারা ভাব চলে আসলো, ঘুম ঘুম ভাব চলে আসলো। হঠাৎ আমার কানে একটা সুন্দর মধুর আওয়াজ ভেসে ভেসে আসতে লাগলো। কি আওয়াজ বাবা আলী? হুজুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হুজুর আমার ঘুমটা ভেঙে গেল, মরুভূমির দিকে দেখতে লাগলাম, কোনো দিক থেকে কোনো মানুষ দেখতে পেলাম না। আমি আওয়াজটা শুনে মুগ্ধ হয়ে গেলাম, খুঁজতে আরম্ভ করলাম যে আওয়াজটা আসছে কোথা থেকে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, কি আল্লাহ পাক তারিফ করছে, কি রাসূলের প্রশংসা করছে, ব্যক্তি খুঁজে পাচ্ছি না। হুজুর খোঁজাখুঁজি করলাম, দেখছি যে গাছের নিচে আরাম করছিলাম ওই গাছের উপরে ছোট্ট একটা পাখি হুজুর কলেমা শরীফ পড়ছিল। তারপর হুজুর আমি গাছে উঠলাম পাখিটাকে ধরার জন্য, ধরতে পারলাম না, পাখিটা উড়ে গেল, মরুভূমিতে নেমে গেল। আমি আলী মনে মনে ভাবলাম আস্তে আস্তে চুপি চুপি গিয়ে পাখিটাকে ধরে ফেলবো, কারণ পাখিটা কি যেন খাচ্ছিল। হুজুর যখন কাছে গিয়ে পৌঁছালাম, হুজুর দেখছি ওই পাখিটা নোংরা জিনিস খাচ্ছে। কি জিনিস? নোংরা জিনিস খাচ্ছে। হুজুর আমি আলী আর ধরলাম না, মানে ঘৃণা জন্মে গেল। হুজুর কি ব্যাপার এটা? হুজুর কি ব্যাপার? পাখিটাকে দেখতে খুব সুন্দর, হুজুর ব্যাপারটা কি একটু বলবেন? ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী ফরমাচ্ছেন, হে আমার সাহাবা আলী, ও আমার জামাত আলী, মনে ব্যথা নিও না বাবা, বাবা আলী মনে কষ্ট নিও না। তুমি যে জিনিসটা দেখেছো ওটা হলো আমার আখিরি জামানার উম্মাত উম্মতি। কি বললে? ওটা কি গো? আওয়াজ দেন না। আমার আখিরি জামানার উম্মাত উম্মতি। ওই সময় রাসূলের সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, গজর বিয়াদবি মাফ করবেন, একটা পাখি জবান দিয়ে কলিমা শরীফ পাখি না হয়, ওই পাখিটা নোংরা খাবার খায়, ওটা আপনার উম্মাত উম্মতি কি করে হয়? ওই সময় আল্লাহ নবী দেন, নবী নবী আমার ফরমাত আরম্ভ করেন, আমার সাহাবা আলী খবরদার খবরদার বাবা, মনে ব্যথা নিও না বাবা, মনে কষ্ট নিও না বাবা। আমার আখিরি জামানার গুনাহগার উম্মাত উম্মতিরা যেই জবান দিয়ে কলিমা শরীফ তেলাওয়াত করবে, যেই জবান দিয়ে সত্য কথা বলবে, যেই জবান দিয়ে কি ন্যায় বিচার করবে, যেই জবান দিয়ে কুরআন পাক তেলাওয়াত করবে, যেই জবান দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার করবে, ওই জবান দিয়ে আবার ওরা অন্যায় বিচার করবে, ওই জবান দিয়ে হারাম খাবে, ওই জবান দিয়ে ওরা মিথ্যা কথা বলবে, ওই জবান দিয়ে শরীয়তটাকে ধ্বংস করার পরিকল্পনা করবে। আজকে লক্ষ্য করে দেখেন ভাই, মনে ব্যথা নেবেন না। স্টেজে উঠে এই জবান দিয়ে সত্য কথা বললাম, স্টেজে উঠে সত্য কথা বললাম, কিন্তু নেমে গিয়ে তার বিপরীত কথা বললাম। মুসলমান 5 ওয়াক্ত নামাজটা আদা করলাম, মসজিদে বসে বসে কোরআন পাক তেলাওয়াত করলাম, কিন্তু বাইরে এসে একজনের পাশ দিবার জন্য, একজন উপকার করার জন্য বান্ডিল বান্ডিল টাকাটা নিয়ে অন্যায় বিচারটা করে দিলাম। কি হচ্ছে না হয়নি গো? লক্ষ্য করে দেখে। হ্যাঁ, এই জামানায় কোরআন শরীফ পড়লো, হাতে তসবিহ নিয়ে দেখবেন ঠকডক ঠকডক করে গুনতে গুনতে যাচ্ছে। ঠিক না বে ঠিক? গুনতে গুনতে যাচ্ছে, আর ফোনে বলছে
কচির মা ফোন করেছে, কোথা আছো গো? এই তো কচির মা, আমি বাজারে পৌঁছে গেছি। কি ঠিক নেবে ঠিক? অথচ বাজারে নাই, সে এখানে বসে আছে। কি ঠিক নেবে ঠিক? এদিকে তাসবিহ তেলাওয়াত চলছে। বুঝতে পেরেছেন অবস্থা? আজকে আলেম উলামা স্টেজে বসে বসে ভাই ওয়াজ নসিহত করেছে। একটা ফোন এসছে, হুজুর আপনি কোথা, আমাদের জলসায় কখন ঢুকবেন? কি ঠিক নেবে ঠিক গো? কখন ঢুকবেন? সব চুপ করে বলে শরীরটা খারাপ, ভাই যেতে পারবো না, সুইচ অফ করে পকেটে রেখে দিলাম। ঠিক নেবে ঠিক গো? হ্যাঁ, হচ্ছে না হয়নি? তাহলে এবারে বলেন, রাসূল পাক সতর্ক করলেন না করেননি? ঘটবে, আজকে ঘটছে না ঘটেনি? রাসূল পাকের সাহাবা ফরমাতেন, হুজুর ওটা নাই হলো, কিন্তু হুজুর পাখিটাকে দেখতে তো খুব সুন্দর, খুব সুন্দর, আমি মুগ্ধ হয়ে গেলাম পাখিটাকে ধরার জন্য। হুজুর এটা কি ব্যাপার? ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করবেন। ওই সময় আল্লাহ নবী দা নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবা লিগি, আমার জামাত আলী, মনে ব্যথা নিও না বাবা, মনে কষ্ট নিও না, ওটাও কিন্তু আমার আখিরি জামানার উম্মাত উম্মতি। রাসূলের সাহাবা বলেন, হুজুর ওটা হয় কিভাবে? ওই সময় আল্লাহ নবী দা নবী সাহাবাকে রাসূল ফরমাতে আরম্ভ করেন, আমার সাহাবা আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আখিরি জামানায় দুটো দল তৈরি হবে। টুপি মাথায়, টুপি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, গায়ে গায়ে রুমাল থাকবে, পা পর্যন্ত জুব্বা থাকবে। একটা হবে নায়েবে নবী, আর একটা হবে নায়েবে ইবলিস। নায়েবে নবীদের মতো চরিত্র, নায়েবে নবীদের মতো কথাবার্তা, নায়েবে নবীদের মতো আখলাক চরিত্র হবে, নায়েবে নবীদের মতো নামাজ পড়বে, নায়েবে নবীদের মতো রোজা রাখবে। তুমি শুনে রেখে দাও, এই নায়েবে ইবলিসেরা আমার একদল গুনাহগার উম্মত উম্মতিদেরকে পথভ্রষ্ট করবে, একদল উম্মত উম্মতিদেরকে এমন ভাবে বুঝাতে আরম্ভ করবে, তার কথাবার্তায় মুগ্ধ হয়ে গিয়ে নায়েবে নবীদের হাত ছেড়ে দিয়ে, নায়েবে নবীদের দামানটা ছেড়ে দিয়ে, নায়েবে ইবলিসের হাত ধরে গিয়ে জাহান্নামী হয়ে যাবে। কি আজকে হচ্ছে না হয়নি গো? জোরে বলবেন, হচ্ছে না হয়নি? আজকে দেখেন হাদিস কোরআনকে সামনে রেখে ভাই হচ্ছেটা কি? কি গো, বোঁদে মুড়ি এক হয়ে যাচ্ছে। কি হয়নি? হাদিস কোরআনকে সামনে রেখে দাদা হুজুর কিবলা হাক্কানি পীর ছিলেন না, ছিলেন না? এই আওয়াজ দিচ্ছে না কেন? রাগ করছেন নাকি আপনারা? দোয়া করে দেবো, যে দোয়া করে দেবো না দুটো কথা বলবো গো? কতজন চান না দুটো কথা বলে একটু হাত তুলবেন? মাশাআল্লাহ, সবাই দেখছি আমার পক্ষে। দোয়া করে দিই, আসে। হ্যাঁ, কেন না? আপনারা তো বললেন, হাত তুলে দিলেন, তাই তো বললাম কতজন চান না আমি দুটো কথা বলে হাত তুলেন? সবাই তো হাত তুলে দিলেন। হ্যাঁ, ও তাহলে আপনাদের মনটা এদিকে নেই, তা আবারও হুজুরের দিকে আছে। হ্যাঁ, দিয়ে দাও নাসিম, হয়ে গেছে। খেয়াল এদিকে নেই, 12টা পার হয়ে গেছে তো। আর কারো খেয়াল চলে গেছে ভাই বিছানের দিকে, কারো খেয়াল চলে গেছে তামার হাড়ির দিকে, আর তামার হাড়ির দিকে মন পড়ে থাকলে ভাই আর কিছু ঢোকে মাথায়? না, আগেরবারে তো আমি আসবোই না, আমি এবারে বলেই দিচ্ছি, আমি তো বলেই দিচ্ছি আগামীতে আসবো না। কারণ গতবারে ভাইদের বলেছিলাম এবছরে আসবো না, কিন্তু চাপে পড়ে আমি দাওয়াতটা নিয়েছি। কি ঠিক নেবে ঠিক? কারণ আমার নিয়ম হচ্ছে আমি 2 বছর যেখানে যাব 3 বছর সেখানে যাব না, 1 বছর ছুটি, আবার তারপরে 2 বছর। বুঝতে পেরেছেন? কারণ মুকাররা জলসা আমি রাখিনি ভাই, কারণ মোকারা জলসা রাখা মানে বাঁশ নেওয়া। বুঝতে পেরেছেন না? কারণ অন্য অন্য এলাকায় আর যাওয়া হয় না, এই জন্য রুল করেছি যেখানে 2 বার যাব 1 বার ছুটি। বুঝতে পেরেছেন? তো ভাই আগে যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলতো ভুলে গেছি, কি একটা কথা বলছিলাম না?
হ্যাঁ কি একটা কথা বলতে বলতে দিকে চলে আসলাম না, ছাড়লাম কোথা ভাই, ট্রাই করে দেখছি কি তাবারকের কথা আমি ছাড়লাম কোথায়, আমি ট্রাই করে দেখছি, দেখো এখানে মন পাখিটা কোথায়, কি ঠিক নেবে ঠিক গো তা ভাই সাগে আজকে হচ্ছেটা কি? দাদা পীর হাক্কানি পীর না, পীর না মনে পড়ছে পারে, এই আওয়াজ দেখ, দাদা পীর হাক্কানি না, হাক্কানি নয়। আজকে দাদা পীরের ওসিয়াতকে নিয়ে, দাদা পীরের চরিত্রকে নিয়ে, রাসূল পাকের চরিত্রকে নিয়ে, রাসূল পাকের সাহাবাদের চরিত্রকে নিয়ে আজকে বোঁদে মুড়ি ভাই এক হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? একই না বলেন? কে রাজনীতির নেতা আর কে ধর্মীয় নেতা এখন ভাই চিনা কিন্তু খুব কঠিন হয়ে পড়েছে, কি ঠিক না ঠিক গো? বুঝতে পারছেন? দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির চরিত্রকে নিয়ে, রাসূলের সাহাবাদের চরিত্রকে নিয়ে কিছু কিছু মানুষ ব্যাখ্যা করছে খারাপের দিকে, ব্যাখ্যা করছে ভালোর দিকে। রাসূল পাক ঘোষণা করেছেন মাথায় টুপি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্নতি পেরেমান থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নায়েবে নবীদের মতো রোজা রাখবে, নায়েবে নবীদের মতো কথা বলবে, নায়েবে নবীদের মতো। কিন্তু ওরা নায়েবে নবী নয়, নায়েবে ইবলিস। ওদের কাছ থেকে তোমরা দূরে সরে থাকবে, কি ঠিক না ঠিক? আজকে হচ্ছে না হয়নি? আজকে হচ্ছে না হয়নি? আজকে এক শ্রেণীর মোল্লা মৌলবী শরিয়াতের আইন কানুন বিধান আজকে উলট পালট করতে আরম্ভ করে দিয়েছে, আজকে উলট পালট করতে আরম্ভ করে দিয়েছে। কারণ একজন বিবিকে ভাই তালাক দিয়ে দিয়েছে, একজন বিবিকে তালাক দিয়ে দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক দিবার পরে ভাই ও চিন্তায় পড়ে গেছে, আমি তালাক দিয়ে ফেলেছি, হালাল হবে না হবে না, হালাল হবে না হবে না, কি হবে এবারে? একজন মুফতি সাহেবের কাছে কাছে গিয়ে বলছে যে মুফতি সাহেব দেখেন তো তালাক হবে না হবে না, ওই লিখিত দাও, লিখিত দিয়েছে, তোমার বর্ণনা অনুযায়ী তোমার বিবি 3 তালাক করে গেছে। এই তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কাগজ রাগে ছিঁড়ে ফেলে দিয়ে করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর একজন মুফতি সাহেব গিয়ে বলছে কি হয়েছে রা, কি হয়েছে? বলছে আমি আমার বিবিকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিয়েছি, আর এই অমুক মুফতি সাহেব বলে তালাক পড়ে গেছে, আমার বিবিকে আর হারিয়ে ফেললাম। তখন মুফতি সাহেবের সাগরের ছিল, টেনে নিয়ে গিয়ে বলছে এই খাপা, যেমন বর্ণনা দিবি তেমন উত্তর আসবে। কি বলছে? যেমন বর্ণনা দিবি তেমন উত্তর আসবে। তুই আমাদের মুফতি সাহেবের কাছে বর্ণনা উল্টে দেবে, কি করে উল্টাবো ভাই? তুই বলবি আমি 1 তালাক 2 তালাক 3 তালাক বলিনি, আমি তালাক বলেছি, আমি তালাক বলেছি, শুধু এই কথা উল্লেখ করে দিবি। এই ব্যাটা লিখে নিয়ে চলে গেছে, কারণ বর্ণনা অনুযায়ী ফতোয়া আসবে, ঠিক না ঠিক গো? বর্ণনা অনুযায়ী ফতোয়া আসবে। ভাই ওই মানুষটার কাছ থেকে আমারও বর্ণনা নিয়ে চলে গেল, আমি তোকে তালাক দেবো। কি লিখলো ভাই? তালাক দেবো উল্লেখ করে নিয়ে গেল। মুফতি সাহেব দেখে বলছে তোমার বিবি তালাক পড়েনি, তুমি তালাক দেবো বলেছো, তুমি দাওনি, হয়নি। এই মশলা দিয়েছে, স্টাম্প মেরে দিল। ওই মুফতি সাহেব যে 3 তালাক দিয়ে দিয়েছে অলরেডি পড়ে গেছে বলে ফতোয়া দিয়েছিল, এই মুফতি সাহেব ওনার কাছ থেকে রায় নিবার জন্য, ওনার স্টাম্পটা নিবার জন্য অন্য লোককে দিয়ে আবার ওই ফতোয়া পাঠিয়েছে। এই মুফতি সাহেব বর্ণনাও দেখে বলছে না ভাই 3 তালাক পড়েনি, ইনিও একটা স্টাম্প মেরে দিয়ে দিয়েছে। তাহলে বিবি কি হলো ভাই? কি হলো গো? হালাল হলো না হলো না? জোরে বলবেন, হালাল হলো না হলো না? তাহলে বর্ণনা অনুযায়ী কিন্তু তালাক পড়লো কি পড়লো না, ঠিক না বেঠিক? কারণ আজকের দিনে বর্তমান দিনে আমাদের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবী টুপিওয়ালা চুপ্পাওয়ালারা বেরিয়েছে। কেউ কেউ টাকার লোভে পড়ে, কেউ কেউ মান সম্মান ইজ্জতের লোভে পড়ে আজকে শরিয়াতের আইন কানুন বিধান তারা পীরের ওসিয়াত নসিহত গুলোকে আজকে ঘেঁটে দিয়ে আজকে লোভীর দিকে চলে গেছে, টাকার
দিকে চলে গেছে, কেউ কেউ আপনার মান সম্মানের দিকে চলে গেছে, আবার কেউ কেউ হকের উপরে দাঁড়িয়ে আছে। কি ঠিক না বেঠিক গো? কিনা বলেন? অনুরোধ করে বলছে সতর্ক হবেন, সাবধান হবেন, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করবেন। ওই টুপিদারি জুব্বা দেখে ভাই ঢলে যাবেন না। সে যেই হোক, সে আমি হোক, আমার বাপই হোক, সে যেই হোক, টুপিদারি রেখে ঢলে যাবেন না, বুঝার চেষ্টা করুন। তো এই সময় রাসূল পাকের সাহাবা, তিনাকে রাসূল পাক ফরমাচ্ছেন, বাবা আর কি দেখেছো বাবা? হুজুর দেখলাম 3টে কুয়া, বীজখানের কুয়াটা শুকনো খড়ি হয়ে আছে, ডান দিকের কুয়াটা এই বীজখানের কুয়াকে টপকে গিয়ে বাম দিকের কুয়ায় পানি দিচ্ছে, আর এই কুয়াটা বীজখানের কুয়া টপকে গিয়ে ডান দিকের কুয়ায় পানি দিচ্ছে। হুজুর এটা কি জিনিস? এটা কি জিনিস? রাসূল পাক ফরমাচ্ছেন, বাবা আলী এটাও কিন্তু আমার আখিরি জামানার উম্মত। তার মানে আগেরটা নাই মানা গেল, এটা কি করে হয়? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী ফরমাচ্ছেন, আয় আমার সাহাবা আলী, খবরদার খবরদার খবরদার, মনে ব্যথা নিও না বাবা, মনে কষ্ট নিও না বাবা, আমি রাসূল পাক আমি তোমাকে জানিয়ে দিই বাবা, আমার আখিরি জামানার উম্মত উম্মতিরা খুব সার্থকপর হয়ে যাবে, একদম সার্থকপর উম্মত উম্মতি পাওয়া যাবে। দেখা যাবে কিনা বীজখানে আছে গরিব মানুষ আমার উম্মত, একবেলা দুবেলা খাওয়া হয় না, 3 বেলা খাওয়া হয় না, একদিন 2 দিন 3 দিন খাওয়া হয় না, বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা অনাহারে পড়ে আছে, কিন্তু ডান দিকের বাড়িটা বাম দিকের বাড়িটা দুজনেই কিন্তু ধনী ব্যক্তি, দুজনকে আল্লাহ পাক অর্থ দিয়েছেন। দেখা যাবে কিনা এই বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে, ওই গরিবের বাড়ি টপকে গিয়ে ওই ধনীকে দাওয়াত দেবে, এই ধনীর বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হবে, এই গরিবের বাড়ি টপকে গিয়ে ওই ধনীকে দাওয়াত দেবে বা তার বাড়ি দেবে। কি হচ্ছে না হয়নি গো? কিনা বলেন না? এখন সময় সব মিলার চেষ্টা করছে, ঠিক না বেটি? আমার ছেলের বিয়ে, এই আমার ক্যাটাগরি যারা আছে তাদেরকে দাওয়াত দে, ওদেরকে দাওয়াত দে। রহমতুল্লাহ গরিব মানুষ, টালি ভেঙে পড়ে যাচ্ছে। আব্দুল জব্বার গরিব মানুষ, দিয়াল ভেঙে পড়ে যাচ্ছে। আব্বা ওদের নাম একদম না। কি ঠিক নেবে? ঠিক গো, একদম না। সব বড় বড় ব্যবসায়ীরা আসবে, কোটিপতিরা আসবে, সব বড় বড় সব নামি দামি লোকেরা আসবে, আর ওরা কোথা ফাটা ফুটো ছিঁড়া জামা পরে আসবে, ছিঁড়া জুতো পরে আসবে, নেংচে নেংচে আসবে, মান সম্মান সব চলে যাবে। একদম দাওয়াত দিবি না, ঠিক না বেঠিক গো? হচ্ছে না? হচ্ছে না? অনুরোধ করে বলছি, আপনার আমার দাদা পীরের মুরিদ। আপনাদের পীর কে গো? আওয়াজ দিয়ে বলেন, আপনাদের পীর কে? আওয়াজ দিচ্ছেন না কেন? আপনাদের পীর কে? দাদা পীরের মুরিদ কতজন দাবি করছেন? একটু হাতটা তোলেন তো আমি দেখবো। দাদা পীরের মুরিদ অর্ধেক মুরিদ নাকি না পুরো মুরিদ? হাত নামিয়ে দেন। দাদা পীরের মুরিদ ভাই সাহেব, আমার আপনার পীর মাসায় কে ছিলেন? শুধু পীর ছিলেন? জোরে বলবেন। আমার আপনার পীর মাসায় ছিলেন যুগ সংস্কারক, আমার আপনার পীর মাসায় ছিলেন সমাজ সংস্কারক। দাদা পীরকে দাওয়াত দিয়েছে ওই ফুরফুরা এলাকার মানুষেরা। দাদা পীর ছেলের বিয়ের দাওয়াত দিয়েছে। দাদা পীর বিয়ে বাড়িতে গেছেন, যাওয়ার পরে দেখছেন 2টো প্যান্ডেল। কটা প্যান্ডেল? 2টো। এই প্যান্ডেলে কারা, ওই প্যান্ডেলে কারা? দেখা যাচ্ছে ওখানে নামি দামি ধনী ব্যক্তিরা, উঁচু উঁচু বংশওয়ালারা ওই চেয়ারে বসে বসে খাচ্ছে, আর যারা গরিব নিচু জাত বলে মনে করি আমরা অনেকে আছি না নাই? উঁচু জাত, নিচু জাত, বড় জাত, ছোট জাত কি ভাগ করিনি? শেখ, মোল্লা, পাঠান, খান, অমুক তমুক কি সব সৈয়দ সিদ্দিকী সব বড়, আর বাকিগুলো সব ছোট, ঠিক না বেঠিক গো? ভেদাভেদ করি না, করি না। আমার আপনার পীর মাসায়েক দেখছেন
এখানে নিচু জাতের বিছানা, আর একটা হচ্ছে উঁচু জাতের চেয়ার টেবিল। আমার আপনার পীর মাসায় গিয়ে এদের সাথে বসে বললেন, বাড়িওয়ালা এসে অবাক, হুজুর আপনি এখানে, হুজুর ওখানে চলেন না। বাবা, আল্লাহর বান্দা সকলে সমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সকলে সমান। বাবা, এরা নিচু জাত তোমরা মনে করো, ওরা উঁচু জাত মনে করো, কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো জাত নাই। আল্লাহ পাকের কাছে একটাই, কি আমল করেছে আর কি আমল করেনি, আল্লাহ এটা দেখবেন। ঠিক নেবে, ঠিক গো? তা ভাই সাগে দাদা পীর তিনি ছিলেন যুগ সংস্কারক ছিলেন, তিনি যুগ সংস্কারক ছিলেন, তিনি সমাজ সংস্কারক ছিলেন। শুধু তাই নয়, আমার আপনার পীর মাসায় তিনি রাজনীতিও সংস্কারক ছিলেন। ঠিক না বেটি? জোরে বলবেন। রাজনীতি করেছেন নাকি? রাজনীতি করেছেন নাকি গো? জোরে বলবেন। রাজনীতি তিনি করেননি, কাউকে দিয়ে করিয়েছেন, কাউকে দিয়ে করিয়েছেন। বাবা, তোমরা রাজনীতি করো, তোমরা নেতা হও, সমাজের কাজ করো, দেশ দশের সেবা করো। আমি ফুরফুরা পীর আবু বকর তোমাদের পাশে আছি। এই মুসলমানেরা, এরা ওয়াদা করে গেছে, এরা ওয়াদা করে গেছে দেশ দশের সেবা করবে, এরা জনগণের সেবা করবে। চাও তোমরা এদেরকে ভোটটা দেবে, কাফের মুশরিক বেঈমান বেদিনদের ভোটটা দিয়ে তোমরা নষ্ট করো না। তাহলে দাদা পীর কি রাজনীতি করে ফেললেন? জোরে বলেন না। আজকে এখানে এতগুলো মুসলমান বসে আছেন, আপনারা ইমানদারি মানে ইমানদারি বলবেন, আপনারা কি প্রত্যেকে একটা পার্টিকে ভালোবাসেন? জোরে বলবেন, ভালোবাসেন? এখানে অনেকে বসে আছে, কে সিপিএম এর, কেউ সিপিএম কে ভালোবাসে, আমার দাদা পীরের মুরিদ। কেউ কংগ্রেসকে ভালোবাসে, আমার দাদা পীরের মুরিদ। এখানে বসে আছে কেউ তৃণমূলকে ভালোবাসে, আমার দাদা পীরের মুরিদ। এখানে অনেকে বসে আছে কেউ বিজেপি কে ভালোবাসে, আমার দাদা পীরের মুরিদ আছে না নাই? জোরে বলবেন। আজকে যদি আমার দাদা পীরের ভক্ত মুরিদ 30 জন এসে বলে, হুজুর আমরা অমুক এলাকায় দাঁড়িয়েছি, হুজুর একটু দোয়া করবেন, আমরা তো আপনার মুরিদ, যেন দেশ দশের সেবা করতে পারি, যেন আমরা গরিবের পাশে দাঁড়াতে পারি, দাদা পীর কি বলবেন গো? কি বলবেন? দোয়া করবো না, ফিরে যাও? জোরে বলবেন। দাদা পীর যদি বলেন, যাও বাবা আমি আবু বকর দোয়া করছি, আল্লাহ পাক তোমাদের দেশ দশের সেবা করাবেন। তবে বাবা শোনো, তোমরা 30 জন দাঁড়াচ্ছ, আমি আবু বকরের সামনে দাঁড়িয়ে ওয়াদা করো, ওই মহল্লায় যত গরিব আছে, যত অসহায় আছে, যত মুসলমান আছে, এদের সেবা করবে, এদের যত্ন করবে, এদের পাশে তোমরা দাঁড়াবে। তারা যদি ওয়াদা করে, দাদা পীর তৃণমূল হয়ে যাবে? জোরে বলবেন। দাদা পীর তৃণমূল হয়ে গেল, সিপিএম এর লোক এসে দোয়া চাইবে, 30 জন দাদা পীর দোয়া করলেন, তাহলে দাদা পীর সিপিএম হয়ে গেল। পরক্ষণে কংগ্রেস এসে দোয়া চাইবে, দাদা পীর দোয়া করলেন, তাহলে দাদা পীর কি কংগ্রেস হয়ে গেল নাকি গো? হ্যাঁ কিনা বলেন? তা ভাই সাগে দাদা পীর রাজনীতি করিয়েছেন, দাদা পীর কিন্তু রাজনীতি নিজে করেননি। কি বললাম? নিজে করেননি। আজকে আব্দুল জব্বার, আজকে রতন, ঝন্টু, মন্টু অসহায়দের উপরে অত্যাচার জুলুম করেছে। আমার আপনার পীর মাসায় চিঠি পাঠিয়ে যায়, রতন, এই ঝন্টু, এই মন্টু, এই রহমতুল্লাহ, এই আব্দুল খালেক, তুমি অত্যাচার জুলুম শুরু করেছো, যদি বন্ধ না করো আমি আবু বকর তোমার বিরুদ্ধে প্রতিবাদে নামতে বাধ্য হব। ভালো করে বুঝবেন। ইংরেজ সরকার ঘোষণা করেছিল, এই ভারতের মুসলমান, এই বাংলার মুসলমান, ওই ভারত ছাড়ো নালে কুরআন ছাড়ো। আমার আপনার পীর মাসায় এক হাতে নিয়েছেন ভারতের ঝান্ডা, অপর হাতে নিয়েছেন কুরআন পাক, প্রতিবাদ করেছিলেন। এই ইংরেজ সরকার শুনে রাখো, আমি আবু বকর জানিয়ে দিই, এই শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে আমি আবু বকর বলি, এই বাংলার মুসলমান এরা বাংলাও ছাড়বে না, কুরআনও ছাড়বে না। দাদা পীর প্রতিবাদ করেছিলেন। তাহলে এবারে বলেন, দাদা পীর তিনাকে সাপোর্ট করেছিলেন অনেকে,
ইন্দিরা গান্ধী সাপোর্ট করেছিলেন, মহাত্মা গান্ধী সাপোর্ট করেছিলেন, তাহলে আপনারা বলেন দাদাপীর কংগ্রেস করেছিল কি? ঠিক নেবে ঠিক একই না বলেন? অনুরোধ করছে ভাই, রাসূল পাকের কথা স্মরণ করুন, রাসূল পাকের হুকুম স্মরণ করুন। রাসূল পাক নিষেধ করেছেন, এই সমস্ত মানুষদের কাছ থেকে সরে আসবেন, তবেই কিন্তু কামিয়াবি পাবো, আর তবেই কিন্তু নাজাত পাবো। কারণ আজকের দিনে, বর্তমান দিনে ইসলামকে নিয়ে ভাই ছেলে খালামও শুরু হয়ে গেছে, শরিয়াতকে নিয়ে ছেলে খালামও করতে করতে আজকে দাদার পীরের সিলসিলাকে নিয়ে ছেলে খালামও শুরু হয়ে গেছে। কি ঠিক নেবে ঠিক একই না বলেন ভাই? খাজা গরিবে নওয়াজ হুজুরের নাম আছে না নাই? আপনার অসুবিধা হচ্ছে নাকি ভাই? আপনার অসুবিধা হচ্ছে? খাজা গরিবে নওয়াজ হুজুরের নাম আছে না নাই? বংশধরের নাম আছে? বংশধরের নাম আছে নেই? মুজাদ্দিদ আলবেসানি হুজুরের নাম আছে না নাই? বংশধরের নাম জোরে বলবেন নাই? দাদাপীর শুধু একা মুজাদ্দিদ ছিলেন না, হাজারো মুজাদ্দিদ এসেছিলেন, তানাদের নাম রয়ে গেছে, বংশধরের কিন্তু নাম নাই। আছে নাকি গো? নাই। কিন্তু আজ এই বাংলার জমিনে দাদাপীরের নাম আছে, মুজাদ্দিদের নাম আছে, বংশধরেরও নাম আছে। এক শ্রেণীর মানুষ এই নামটাকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের মতো কিছু কিছু মানুষদের অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, এটা দিয়ে ওটা দিয়ে আমাদের কিনে নিয়ে আজকে দাদাপীরের বংশধরের নামটাকে মিটাবার পরিকল্পনা করছে। কি ঠিক না বেঠিক গো? আপনারা মিটতে দেবেন ভাই? জোরে বলবেন মিটতে দেবেন? দেবেন না তবে অনুরোধ করে যাব, আমি সাপেরই খারাপ, আপনার আমার কাছ থেকে সরে যান। আমার বাপ খারাপ, আমার বাপের কাছ থেকে সরে যান। আমার ভাইয়েরা খারাপ, আমার চাচারা খারাপ, সরে যান। দাদাপীরের দরবার থেকে সরবেন না। দিনে যেতে অসুবিধা লাগছে, লজ্জা লাগছে, সব হুজুররা খারাপ, সব ভাইরা খারাপ, চাচারা খারাপ, দিনে যেতে খারাপ লাগছে, চোখে চোখ পড়ে যাচ্ছে। রাত 12টায় যাবেন, রাত 12টায় যাবেন, রাস্তার উপরে গাড়ি দাঁড় করাবেন, সুজা মাজারে যাবেন, জিয়ারত করবেন, ঘরে চলে আসবেন। আমার আপনার পীর মাসায় মোড়ে মোরদানা জিন্দা দাদাপীরের দরবারে গিয়ে কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ আপনার মাহবুব বান্দা আমার পীর আমার সেরেতাজ আমার মাসায়, আল্লাহ মোরে মোরদানা মোরে জিন্দা, আমার পীরকে আল্লাহ আপনি ক্ষমতা দান করুন। আল্লাহ আমার পীর দাদাপীর যেন আমার স্বপ্নের মাধ্যমে এসে আমাকে বায়াত করে দেয়। কারণ আজ ইনার আওলাদদেরকে আমার পছন্দ হয় না, ইনার বংশধরদের আমার পছন্দ হয় না। আল্লাহ দাদাপীরকে ক্ষমতা দান করুন, ইনি যেন স্বপ্নের মাধ্যমে গিয়ে আমাকে বায়াতটা করে আসে। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। যিনি সত্যকারে মুরিদ হয়ে থাকেন, মুরিদের মতো মুরিদ হয়ে থাকেন, দাদাপীরের দরবারে গিয়ে জিয়ারত করে ঘরে এসে ঘুমাবেন, ইনশাআল্লাহ তান্তারা ভাব আসার সঙ্গে সঙ্গে দাদাপীর স্বপ্নের মাধ্যমে এসে বায়াত করে যাবেন। বুঝতে পেরেছেন? তো অনুরোধ করব, আমি খারাপ সরে যান, আমার বাপ খারাপ সরে যান, কারো দলিয়ে যাওয়া লাগবে না। দাদাপীরের দরবারে কিন্তু যাওয়া বন্ধ কি গো করবেন না। অনুরোধ করে যাচ্ছে, এখনো সময় আছে, পরিবর্তন হবেন, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলবেন, ইসলামকে নিয়ে ছেলে খালামো করা বন্ধ করবেন, দাদাপীরের সিলসিলাটাকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা বন্ধ করুন, দাদাপীরের সিলসিলাকে বাঁচাবার চেষ্টা করুন। কারণ ভাই আজকে দেখছেন না, বেটার ভক্ত বাপকে গালাগালি দিচ্ছে, আছে না নেই? হচ্ছে না? হচ্ছে না গো? কারণ সোশ্যাল মিডিয়া দেখছি তো ভাই, বুকটা ফেটে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। আজকে মুসলমানের কাণ্ডটা কি? আমার ভক্ত মুসলমান, আমার বাপের ভক্ত মুসলমান, আমার ভক্ত আমার বাপকে বলছে অমুক তমুক বলে গালাগালি দিচ্ছে, আর আমার বাপের ভক্ত আমাকে গালাগালি দিচ্ছে। ঠিক না বেঠিক গো? হচ্ছে না? হচ্ছে না? অনুরোধ করছি, হচ্ছেটা কি? বন্ধ করুন, বন্ধ করুন ভাই। সামনাসামনি হলে কি হয় ভাই?
কি গো, মিটিয়ে নেওয়া যায়, ঠিক না বেঠিক? মিটিয়ে নিয়ে যায়। আর এই হচ্ছে কোথা ভাই? এই 10 জন 20 জন মানুষ দেখছে না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে যে বাপ বেটায় যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক? অনুরোধ করছি ভাই, বন্ধ করুন, বন্ধ করুন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে